বানভাসীদের আরো খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চাঁদপুর যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। সাফা, আপনার কাছে জানতে চাই যে ত্রাণের শুকনো খাবার এতদিন যাবৎ বানভাসীরা অনেকেই পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না। যারা পেয়েছেন তারা বানভাসীরা শুকনো খাবার খেয়ে খেয়ে কিছুটা অতিষ্ঠই বলা যায়। সেক্ষেত্রে গণরান্নার জন্য যে মশলা, চাল ডাল পাঠানোর ব্যবস্থা শুরু হয়েছে, সেটা তৎপরতা কেমন দেখছেন? সেটা শুরু হয়েছে, সেটা বরং স্থানীয়ভাবে এখানে আরো দুদিন আগে থেকেই কিন্তু চলছে। কিন্তু সেটা চললেও যেটা প্রশ্নের জায়গাটা হচ্ছে যে সবগুলো এলাকায় কি সেটা গেছে কিনা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এখন হয়তোবা আরো যে টিমগুলো আছে সেই টিমগুলো এই বিষয়গুলো নিয়ে ভাববে। তবে এখনো পর্যন্ত যে ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে সেগুলো হচ্ছে গত 2-3 দিন ধরে যেই ত্রাণগুলো এসেছে এই উপজেলার যে সদর যেখানে আছে সেই জায়গাগুলোতে এসেছে, সেগুলো এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে। আপনাকে আমি বলতে পারি ডাকাতিয়ার পারে আছি আমি, নদীর পানি কিছুটা বাড়ছে, বানের পানি এই ডাকাতিয়া হয়ে মেঘনার দিকে যাচ্ছে এবং মানুষজন যারা বানভাসীরা যারা পানিবন্দী ছিলেন তারা এখনো পানিবন্দী আছেন। সেটি হচ্ছে ঘর থেকে পানিটা নেমে এখন উঠোন অব্দি গিয়েছে। তাছাড়া একটা সুখবর যেটি, সেটি হচ্ছে 3 দিন ধরে যেহেতু বৃষ্টি হয়নি এবং আজ যেহেতু সূর্যের তাপমাত্রাটা বেশ বেশি, সেই জায়গা থেকে নতুন করে পানি বাড়ার কোনো সম্ভাবনাটা নেই, অথবা হচ্ছে যে জায়গায় অল্প পানি আছে সেই পানিগুলো শুকোচ্ছে। এখন মূল সমস্যা যেটি, সেটি হচ্ছে সোহার পানিবাহিত রোগ, চর্মরোগ আপনি কথা বলছিলেন। মেডিকেল টিম কিন্তু এখনো পর্যন্ত সবগুলো জায়গায় যাচ্ছে না। যেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা ওষুধ দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, তারপর সামান্য জ্বর অথবা সর্দি কাশির যে ওষুধগুলো দিচ্ছে সেগুলোর পাশাপাশি এখন কিন্তু আরও কিছু ওষুধ সামগ্রীরও দরকার, একই সঙ্গে মেডিকেল টিমের দরকার। কারণ যে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ শিশুরা এই বন্যার সময়টাতে বেশিরভাগ সময় তারা পানিতেই ছিল এবং যখন ঘর থেকে পানি নেমে গেছে তখনও তারা কোনো কারণে পানিতেই রয়ে গেছে। সেই জন্য কিন্তু রোগবালাইটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে। আর এখন যে ত্রাণগুলো যাচ্ছে সেই ত্রাণগুলো এখন বাস্তবতাটা হচ্ছে এমন যে আগে যেখানে সরাসরি নৌকা নিয়ে চলে যাওয়া যেত, এখন সেখানে কিছুটা পথ গাড়িতে যেতে হবে, অর্থাৎ ট্রাক যাবে, তারপর সেখান থেকে নৌকায় করে বিভিন্ন এলাকায় সেগুলো পৌঁছাতে হবে। এখন বাস্তবতাটা হচ্ছে ত্রাণগুলো পৌঁছাতে কিছুটা সময় লেগে যাচ্ছে। সাফা, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।